কন্টেন্টের পরিমাণ বাড়তে থাকলো। বাংলাদেশে বেকার তরুণ সমাজ থেকে শুরু করে সমাজের বড় একটা অংশ ঘরে বসে অনলাইনেই সহজে আয় করতে চায়। অল্প কিছু টাকা ইনভেস্ট করে প্রতি মাসে তেমন কোনো ঝামেলা ছাড়াই যখন 7,500 বা 15,000 টাকা আয় করা যায়, তা এই যুব সমাজকে আরও বেশি উদ্বুদ্ধ করে রিং আইডিতে ইনভেস্ট করার জন্য। সব মিলিয়ে রিং আইডি বাংলাদেশের শত শত বেকার তরুণদের জন্য একটা গেট রিচ স্কিম তৈরি করেছিল, যার ফাঁদে তারা নিজেরা যেমন পা দিচ্ছিল, তেমনি বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার ও আত্মীয় স্বজনদেরও নিয়ে আসছিল। এত বেশি মেম্বার অ্যাড হচ্ছিল যে রিং আইডি মেম্বারশিপ বিক্রি করে 2021 সালের মে থেকে জুলাই মাসের মধ্যে 212 কোটি টাকা সংগ্রহ করে, যার মধ্যে শুধু জুন মাসে প্ল্যাটফর্মটি 102 কোটি টাকা কালেক্ট করেছিল মেম্বারশিপ বিক্রি থেকে। 2021 সালের শেষ দিকে বিভিন্ন জাতীয় দৈনিকে রিং আইডির পঞ্জি স্কিমের সম্পর্কে লেখালেখি শুরু হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। একই সময়ে বাংলাদেশের ই-কমার্সের অন্যতম বাজে সময় চলছিল এবং সেই ডামাডোলে রিং আইডি এক প্রকার ঢাকায় পড়ে যায়। প্রতিষ্ঠানটি সর্বমোট কত টাকার প্রতারণা করেছে তা ডিটারমাইন করা সম্ভব না, যদিও টিবিএস-এর তথ্যসূত্রে রিং আইডিতে প্রায় 6 লাখের উপর মেম্বার আছে এবং 6,000-এর বেশি এজেন্ট ছিল সারা দেশে। 12,000 টাকা ও 22,000 টাকা মেম্বারশিপ চার্জ এবং সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে সর্বোচ্চ 3 লাখ টাকার এজেন্ট চার্জের হিসেবে প্রতিষ্ঠানটির দ্বারা লাখ লাখ মানুষ, প্রায় 1,000 কোটি টাকারও বেশি প্রতারিত হওয়া খুবই সম্ভব। 2021 সালে 30 সেপ্টেম্বর দায়ের করা একটি মামলাতে প্রতিষ্ঠানটির একজন ডিরেক্টর সাইফুল ইসলামকে গ্রেফতার করেছিল সিআইডি। তারপর মামলাটি তদন্তকালে সিআইডি প্রতিষ্ঠানটির 2 প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম ও আইরিন ইসলাম দম্পতি এবং শরীফুলের ভাই সাইফুল ইসলামের বিরুদ্ধে 302 কোটি টাকার প্রতারণা সহ 370 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত শুরু করে। এছাড়া বাংলাদেশ ব্যাংক রিং আইডির বিভিন্ন অ্যাকাউন্টে থাকা 200 কোটি টাকাও জব্দ করেছে বলে জানানো হয় সিআইডির পক্ষ থেকে। যদিও 2024 সালের এপ্রিল মাসে সংস্থাটির অভিযোগ প্রমাণ করা যায়নি, এই মর্মে এই 3 অভিযুক্তকে খালাস দেওয়ার আবেদন করে আদালতে। রিং আইডির 2 প্রতিষ্ঠাতাকে এর আগেও 2016 সালে বিটিআরসি একটি মামলায় গ্রেফতার করেছিল সিআইডি। রিং আইডি ফাউন্ড করার আগে এই ব্যবসায়ী দম্পতি ক্লাউডটেল লিমিটেড এবং ভিশনটেল লিমিটেড নামক 2টি কল এক্সচেঞ্জ কোম্পানি সফলভাবে পরিচালনা করে আসছিলেন। বিটিআরসি তাদের বিরুদ্ধে অভিযোগ আনে যে এই কোম্পানি দুটির কাছে বিটিআরসি বাৎসরিক লাইসেন্স ফি, চুক্তি মোতাবেক প্রফিট শেয়ারিংয়ের অংশ এবং লেট ফি বাবদ 240 কোটি টাকা পাওনা ছিল। মামলার কিছু মাস পর তারা জামিনে বের হয়ে তাদের কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ করে কানাডাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রিং আইডি শুরুটা একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ হিসেবে হলেও এটি কিভাবে এমএলএম ভিত্তিক পঞ্জি স্কিমে পরিণতি নেয় তা প্রতিষ্ঠানটির ফাউন্ডার এবং এর সাথে সংশ্লিষ্টরা ছাড়া কারো পক্ষেই জানা সম্ভব হবে না। তবে গত কয়েক বছরে অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার পরিমাণ বেড়েছে অনেক। কিন্তু এরপরও প্রতিনিয়তই নতুন নতুন অনলাইনে আয়ের অ্যাপ, বেটিং অ্যাপ আসছে এবং দেশের অনেক সেলিব্রিটি এসব অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন এবং প্রমোট করে যাচ্ছেন, যা দেখে মানুষও প্ল্যাটফর্মগুলোতে বিশ্বাস করে বিনিয়োগ করে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। বাংলাদেশের মানুষের যেমন উচিত সেলিব্রিটিরা যেসব পণ্য বা সার্ভিস প্রমোট করে সেগুলো ব্লাইন্ডলি ট্রাস্ট না করা, তেমনি সেলিব্রিটিদেরও উচিত কোনো পণ্য বা সার্ভিস প্রমোট করার আগে তা যাচাই করে নেওয়া।